কি রান্না করছো আজকে? কচু আর ওই হচ্ছে কিনা ওই পুঁই শাক। খাওয়ার জন্য আজকে কি করলে? এখন হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো শাকের ডাঁটা আর আলু মাছ। আমাদের পাশে দেখতে পাচ্ছ মানুষজন কেমন করে আছেন। দুদিন পরে এই বাড়ি নদীতে তলিয়ে যাবে। 1 2 3 4 5খানা ধাপ পেরিয়ে তারপরে কাকুর বাড়ি, মাটির বাড়ি, চারদিকে ভেঙে মাটি ঝরে পড়ছে। ওটা ভাঙার পরে এলো এখানে, আবার এটা ভাঙা পড়ছে, এরপরে চলে যাবেন ওপারে। এপার থেকে ওপারে, ওপার থেকে এপার। কতটা কষ্ট লাগে যে মেয়ে জামাইয়ের ঘর বাড়ি এরকম ভেঙে যাচ্ছে? কষ্ট সে আর বলি কি করে বাবা। তোমার বোনকে দেখতে পাচ্ছি রান্না করছে, লাউ দিয়ে কি রান্না করছে? তো বোন রান্না করে, তুমি করো না? পারি না, পয়সা করে ঠিক মতো না হলে করবো কি করে? আপনি আর এখানে নদীতে বেরিয়ে যাচ্ছে বারবার। মাম্পিরা যে বাড়িতে থাকে, বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এমনই, খুবই ভগ্ন দশা। কি নাম বলে তোমার? সুপ্রিয়া। কি মুন্ডা। 2 4 6 8 9টা। তো এটা কি মাছ খাচ্ছেন? এটা পাড়ার তালি ধুয়ে নিয়ে এসছে, তারপর মাছগুলো লাভাচ্ছে। মাটির কাজটা করি যখন সেরকম কাজ হয় গ্রামে। ওর দয়ে যদি আমি একটু ভাইরাল হতে পারি, দেখো আমাদের রিলস কুইন। বাবা কি করেন? আমাদের নৌকো বোট আছে। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা সবই তুমি করতে পারো। ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? এই ইউটিউবার হব। এই একটা বাঁধ, পাশে ওই একটা বাঁধ, ওই বাঁধের পাশে দেখতে পাচ্ছ মানুষজন কেমন করে আছেন। কোথায় যাচ্ছ তোমরা? আর এই জায়গাটা দেখো, নদী, বাঁধ, বাঁধের যে হাইট, সেই হাইটে কিন্তু পাশের ঘর, আর পাশে আর একটা এরকম একটা নদী বাঁধ দেখতে পাচ্ছ, এদিকে চলে যাচ্ছে। সর্দারপাড়ার যে ঘাট, ওই ঘাটের দিকে আবার চলে যাচ্ছে ব্যাক করলে। পাশে এক কাকুকে দেখলাম, ওনার বাড়িতে বাড়ির বারান্দায় বসে আছে। আর কাকুর বাড়িতে কিছু মুরগি আছে দেখতে পাচ্ছ। এখানে একটা শুয়োর দেখতে পাচ্ছ, শুয়োর মানে শুকর। একটা না অনেকগুলো আছে। একটা তো বিন্দাস দেখি নেমে যাচ্ছে, আর এখানে বেশ আরও 3টে আছে, ছোট ছোট বাচ্চা। ও আছে, এখানে মাছ আছে, ছোট ছোট মাছ। সেই মাছ এরা খাচ্ছে। পাশেই হচ্ছে। ও কাকু কি করছেন? এইসব মুরগি শুকর সব আপনাদের? কি করছেন এখানে আপনাদের? মেঝে থেকে তো বারান্দা অনেক উঁচু, অসুবিধা আছে কথা বললে? যেটা দেখে আসলাম যে কাকুর যে উঠান থেকে কাকুর বারান্দাটা অনেকটা উঁচুতে, আর বারান্দাতে বা ঘরে ঢুকতে গেলে এরকম ইটের সিঁড়ি বা ধাপ করা আছে দেখতে পাচ্ছ। 1 2 3 4 5খানা ধাপ পেরিয়ে তারপরে কাকুর বাড়ি। বেশ অনেকটা তো উঁচু। এটা কি ওই জল টল চলে আসে বলে উঁচু? হ্যাঁ, জল আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নদী ভেঙে কখনো জল এসছে এপারে? হ্যাঁ। কতটা জল হয়েছিল? এই পর্যন্ত উঠেছে। আচ্ছা, তার মানে আপনাদের ঘরে ঢোকেনি কখনো? এই পর্যন্ত এসছে। যেহেতু নদীর যে হাইট বা জলের যে হাইট, সেখান থেকে কাকুদের বাড়ি কিন্তু আরও অনেকটা হাইট। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কাকু কি করেন আপনি? আমি আর কি করবো, কাকম করতাম। তা একটু নিচে নামুন, তাহলে হাইট এক হোক। এখন আর পারি না বুঝলে। আগে কি করতেন? আগে ওই কৃষি কাজ টাজ করতাম। মানে নিজের জমি না অন্যের জমি? অন্যের জমিতে। তো কাকুর 2 ছেলে 4 মেয়ে। ছেলেরা কি করেন? ছেলেরা ওই অন্ধ্রে কাজ করে। আচ্ছা, বাইরে কাজ করতে যান। তো ওরাই আপনাদের সংসার মানে চলে? আচ্ছা আচ্ছা। তো কাকুর বাড়ির পরিস্থিতি এরকমই। কাকুর বাড়িতে কিছু মুরগি, হাঁস, তারপরে ওই শুকর, এইগুলো কার? এগুলো শুকর আমার 3টে 4টে বাচ্চা। মা কোথায় এদের? এই মা আছে, মা ছিল। ও আচ্ছা আচ্ছা। মা খুঁজে পাচ্ছিলাম না, ওরা 4 জনে আলাদা ছিল। এই দেখো চলে এসছে। ওই এই যে আওয়াজ, আমি ওদের মতো আওয়াজ করলাম, তো বাচ্চাগুলো কোনো আমাকে পাত্তাই দিল না। মানে এই করে আপনাদের সংসার চলে যাচ্ছে? হ্যাঁ, এই করে এটা সেটা করে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাটগড়া। সেটা কোথায়? ওপারে। ওপারের জায়গার নাম কি? পাটগড়া। পাটগড়া। আপনি কি করেন? আমি চাষবাস, কাটাখাটনি, দেশ বিদেশে কাজকর্ম। ও, আপনিও বাইরে যান? এই বয়সে যান? হ্যাঁ, তা কি করো যাইতে। ছেলে মেয়ে? ছেলে আছে 2জন, মেয়ে নেই। আর ছেলেরা কি করেন? ছেলেরা তামিলনাড়ু, বেঙ্গলে কাজ করে। সবাই বাইরে? তো বাড়িতে কে থাকে তাহলে? বাড়িতে বাড়ির সব বৌমারা, বৌমা থাকে। আচ্ছা, ওখানে কি কাজ হয় তামিলনাড়ুতে? তামিলনাড়ু বিভিন্ন কোম্পানির কাজ। তো মানে কারখানাতে কাজ? কারখানার কাজ। আচ্ছা, বিভিন্ন রকম কাজ। তো কাকুর বাড়ির বারান্দাটা দেখো কি অবস্থা। এরকমই একটা
বারান্দা, মাটির ঘর বাড়ি। আর এখান থেকে দেখতে পাচ্ছ না, এখান থেকে বারান্দা থেকে এনার যে সিঁড়ি নেমে যাচ্ছে উঠান। বর্ষার সময় তো এখানে পুরো কাদা কাদা হয়ে যায়, তো এখান থেকে যেতে যেতে আপনার ওই ঘাট পর্যন্ত তো অবস্থা খারাপ। তো বুঝতে পারছো বর্ষার সময় এখানকার অবস্থা কি হয়, চারদিকে মাটি। আর ওনার যে বারান্দা এলোমেল, মানে মেঝে সমান নেই তো, একবারে উঁচু নিচু এরকমই হয়। তো এখানকার বারান্দা দেখতে পাচ্ছ বেশ উঁচু নিচু, একবারে সমান নেই। আর এখানে কি কাটা বাবু? কচু কেটেছে পাশের এই বোন। বসো তুমি এখানে, তুমি রান্না করছো? তোমার বয়স কত, তুমি রান্না করতে পারো? হ্যাঁ, এর দেখে মনে হচ্ছে খুব বেশি হলে 7 বছর 8 বছর, 11-12 বছর। ওর দাদু বলছেন যে এর বয়স 11-12 বছর। স্কুলে যাও না? কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। স্কুল ছুটি না যাওনি? যাইনি আজকে। কেন, শরীর খারাপ? আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা, দেরি হয়ে গেছে। কি রান্না করছো আজকে? কচু আর ওই হচ্ছে কিনা ওই পুঁই শাক আর মাছ। এই রান্না কে শিখেছো, মানে কোথা থেকে শিখেছো তুমি? আমি একা শিখে। একা? তোমাকে মা শেখায়নি? মারা তামিলনাড়ু কাজে গেছে। মা বাইরে কাজে গেছে? বাবা, এই ছোট্ট মেয়ে, এর মা বাইরে কাজে গেছে, ওকে কেউ শেখায়নি, মানে এমনি শিখে গেছে। পেটের জ্বালা এমনই, সে জ্বালায় লোকে কি করে রান্না করতে হবে সব শিখে যায়। তো আজকে তুমি স্কুলে যাওনি, দেরি হয়ে গেছে বলে। অন্য সময় যখন স্কুলে যাও তখন কে রান্না করে? আমি রান্না করে রেখে তারপর যাও ঘুম থেকে, তেমন মতো তাড়াতাড়ি। ঠিক আছে, যাও। তো সকাল সকাল অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে, বাড়ির কাজকর্ম করে, রান্না বান্না করে, সেই কাজকর্ম সেরে তারপরে যায় স্কুলে। তো অনেক খাটনি। আর ঘরের অবস্থা এরকমই দেখতে পাচ্ছ, মাটির বাড়ি, চারদিকে ভেঙে মাটি ঝরে পড়ছে বলে মনে হচ্ছে না, দেখতে পাচ্ছি বেড়ার ঘর। আর এই যে গ্রামের দিকে দেখেছি মাটির বাড়ি হলে দেয়াল থাকে, তার উপরে অনেকটা ফাঁকা থাকে। তো এই ফাঁকা থাকলে তো বাইরে প্রচুর হাওয়া বা বর্ষার সময় ঝাঁট আসে, হ্যাঁ, সে জল ঢুকে যায়, তো ঢুকে না সাইডে একটু পেপার দিতে হয়। আচ্ছা, বর্ষার সময় তখন এই তাপ্পি মেরে থাকতে হয় একটু। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে কাকুদের এইখানে কি থাকে এই জায়গাটাতে? আচ্ছা, এখানে মুরগি থাকতো? আচ্ছা, এখানে হাঁস থাকতো, হাঁস এই মুহূর্তে নেই। আর এটা হচ্ছে মুরগির, আর এটা হচ্ছে মুরগির খোঁয়ার। মুরগির খোঁয়ার বলে তো? এটা হচ্ছে মুরগির খোঁয়ার, দেখতে পাচ্ছ ঠিক এমনই। আর ওরা কোথা থাকে? এই যে এরা থাকে আচ্ছা, ওদিকে আলাদা ঘর আছে। তো এটাই হচ্ছে, এইটাতে কি আছে? আচ্ছা, এখানে ঘুঁটে রেখেছে। এইটা হচ্ছে মুরগি থাকে, মুরগির খোঁয়ার। এখানে আগে হাঁস থাকতো, হাঁস এই মুহূর্তে নেই। যে সমস্ত কাঠের টুকরো দেখতে পাচ্ছ, এই কাঠের টুকরোগুলো নদী থেকে ভেসে যায়। তো আপনারা কি করে ধরেন? আর জাল দিয়ে আপনারা ধরে আনেন, তারপর শুকিয়ে রেখে দেন, তারপরে রান্না করেন। মানে এতেই সারা বছর চলে যায়। আর কি করবো, ওতেই চালাতে হয়, না চালালে আপনাদের বাড়িতে সিলিন্ডার নেই, গ্যাস নেই না, কাঠের জালে রান্না করতে হয়। আর এখানে অন্যান্য জায়গায় দেখি কাঠের অভাব থাকে না, বাট এনাদের কিন্তু ওই নদী থেকে এই জাল দিয়ে কাঠের টুকরোগুলো, এই ধরনের কাঠের টুকরো এখানকার ম্যাক্সিমাম লোক তাই করে কিন্তু, তাই না? তো এই কাঠ, ভেজা কাঠ শুকিয়ে তারপরে এনারা জড়ো করে করে রেখে দেন, সারা বছর এটা দিয়েই চালান। তো কাকুদের এই যে শুকর, এই বাচ্চাদের বয়স হচ্ছে 2.5 মাস, 4টে শুকর হয়েছে। তো এই সবগুলো ছেলে না মেয়ে? আচ্ছা, ছেলে মেয়ে দুটোই আছে। তো কি নাম বলে তোমার? সুপ্রিয়া কি মুন্ডা। আচ্ছা, সুপ্রিয়া মুন্ডা, ওকে দিও, ভাইকে দিও, তোমার ভাই বলে না? তো সুপ্রিয়া, ও হচ্ছে ক্লাস 6-এ পড়ে। ছোট্ট মেয়ে, দেখো ওর সাইজ কত বড়। এ রান্না বান্না করে, যদিও ও ক্লাস 6-এ পড়ে। ওর ভাই আছে, ভাই ঘুমাচ্ছে, নাহলে ওর সাথে একটু বকবক করতাম। আসছি সুপ্রিয়া, আসছি, দেখো আসছি। আপনি এখানে কি গল্প করতে এসছেন? মানে বন্ধু বান্ধব ভাই পাড়ার? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, উনি এসছেন ওনার বন্ধুর বাড়িতে ঘুরতে। অনেক ধন্যবাদ, আসছি। তো ও 4টে কেন, এখানে অনেকগুলো তো। আচ্ছা, পাশের বাড়িতে কোনো শুকর বড় মা আর কি, সে মারা গেছে। তো তাদেরও বাচ্চা সব এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ। এই দেখো, 2, 4, 6, 8, 9টা। বেশ, আচ্ছা, এরা কি কামড়ায় শুকর? হ্যাঁ, কামড়ায়। যাক, আমি মুখের কাছে নিয়ে যাচ্ছি, কামড়ে দিলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এমনি কামড়ায় না? আচ্ছা আচ্ছা।
আচ্ছা আপনারা পোষেন, আপনাদেরকে তো দেখে চেনে, তো আমি গেলে হয়তো আমাকে কামড়াতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এই কাকুর বাড়ির ঠিক পাশে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, অনেক পুরনো না এই বাড়ি। তো যাই হোক, এখানে কিন্তু মাটির বাড়ি না, এটা হচ্ছে একদম পাকাপোক্ত বাড়ি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া। আর আমি এই জানলা দিয়ে একজনকে দেখতে পাচ্ছি। কি করছো তুমি? এক বোনকে দেখতে পাচ্ছি এখানে রান্না করছে। কি রান্না করছে? হ্যাঁ, তো বোনকে দেখতে পাচ্ছি রান্না করছে লাউ দিয়ে। কি রান্না করছে? মাছ। কি মাছ আছে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ। তো তুমি রান্না করছো? তোমার মা ঠাকুমা? মারা ওই বাড়ি গেছে। ওই বাড়ি মানে কোথায়? আলুরুতে গেছে। ও আচ্ছা আচ্ছা। তো বোনকে দেখো এখানে মাটির উনানে কাঠের জালে ওখানে রান্না করছে। তো তুমি রান্না বান্না করো বাড়ির? আমিও করি, মাও করে। তুমিও করো, তোমার মা? তুমি স্কুলে যাও না? যাই। কোন ক্লাসে পড়ো? এইটে। এইটে পড়ো? তো আজকে স্কুলে যাও নি? শনিবার করে কি তোমরা স্কুলে যাও না? যাই না। তো চোখ জ্বালা করছে না? এখানে প্রচুর ধোঁয়া, আমার তো চোখ জ্বালা করছে। আমার জ্বালা করে না চোখ। তো চার চোখ জ্বালা করছে না? আমার চোখ দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এখানে কাকিমাকে দেখতে পাচ্ছি উকি মারছে জানলা দিয়ে, আমার চোখ দিয়ে জল গল গল করে জল বেরিয়ে যাচ্ছে, যা ধোঁয়া এখানে। তো কাকিমা এখানে উকি মারছে। আপনি কি দেখলেন এখানে? ভালো দেখলাম। এখানে এদিকে আসুন। মানে কি উকি মারলেন? উকি মানে কি দেখলেন? ও রান্না করে তাই দেখছি আমি। তো আপনার বাড়িতে রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়ে। কে রান্না করছে? আপনি? হ্যাঁ। কি রান্না করলেন আজকে? ও মাছ আলু। মাছ? কি মাছ? ও ট্যাংরা মাছ নিয়ে এলো। ট্যাংরা মাছ মানে কিনে নাকি ধরে? কিনে। পাশে নদী থাকতে আপনারা কিনে খাচ্ছেন, ধরছেন না? তা আমরা কিনে খাবো না, তা কি খাবো? না, বাড়িতে কেউ ধরে না জাল? না, আমাদের ধরে না কেউ। তো যাই হোক, আমি এই বোনের সাথে কথা বলতে পারছিলাম না, মানে ভেতরে এতটাই ধোঁয়া, তার মধ্যে দেখো বসে বসে এখানে এই চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আর লাউ। বাবা মা ছাড়া আর কি আছে? ওই তো আমার দিদি। ও তোমার দিদি, নিজের দিদি? তো তুমি কি করো? আমি কিছু করি না। ও স্কুলে টুলে যাও না? না। আচ্ছা, স্কুলে যাও না? কোন পর্যন্ত পড়াশোনা করেছো? 8। ক্লাস 8 পর্যন্ত পড়েছো? আচ্ছা আচ্ছা। তো বোন রান্না করে, তুমি করো না? পারি না। তুমি রান্না করতে পারো না? এই দেখো, দিদি পারে না, বোন রান্না করতে পারে। এদের বাড়ি হচ্ছে ঠিক এমনটাই, ঠিক বাঁধ দেখতে পাচ্ছ, বাঁধের পাশে এই বোনদের বাড়ি। আপনার বাড়ি কত দূর এখান থেকে? ওই তো ওইটা পেপার দেওয়া দিই না, ওইটা। আচ্ছা, পেপার দাও ওদিকে। ও আচ্ছা আচ্ছা। তো কাকিমা রান্না করেছেন ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে তরকারি, আর বাড়িতে রান্না হয়ে গেছে। এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? হ্যাঁ। এই 11টা 25-এর মধ্যে উনি ট্যাংরা মাছ আলু দিয়ে তরকারি করেছে, ভাত করেছে, বাড়ির খাওয়ার জন্য সব রান্না হয়ে গেছে। হ্যাঁ। মানে খাবেন কখন? একটু পরে খাবো। আছে কোনো কিছু আছে? তোলো। তোমার নাম কি? রিয়া। রিয়া। তোমাকে ডাকলাম, তুমি লজ্জা পাচ্ছিলে? স্কুলে যাও তুমি? কোন ক্লাসে পড়ো? এনজিও। এনজিওতে? তো যাই হোক, আমার পেছনে ওই ছোট্ট বোন রিয়া এনজিওতে পড়ে। এনজিও মানে যাই না, সম্ভবত কোনো ওই এনজিও থেকে কোনো স্কুল, ছাত্র স্কুল টাইপের আর কি, সেই স্কুলে পড়ে। কোথায়? ঘাটের কাছে? একটু আগে যে কাকিমার সাথে কথা বলছিলাম, ওই কাকিমা হচ্ছে ঠাকুমা রিয়া। ঠিক আছে, যাও। ঠাকুমা ওখানে। আচ্ছা, ঠাকুমা ওদিকে? আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। তার মানে আপনারা এখানে 30-35 বছর ধরে ছিলেন। তার আগে কোথায় বললেন? আমি ঠিক শুনতে পেলাম না। সুরদুয়ানি, সেটা কোথায়? ও ধামাকালু। আচ্ছা, ধামাখালির ওদিকে। আচ্ছা আচ্ছা। এনারা এখানে 30-35 বছর ধরে আছেন। তার আগে সুরদুয়ানি বলে কোনো এক জায়গা ধামাখালির ওদিকে, আমার নাম শুনিনি। আচ্ছা, সুখদুয়ানি। আচ্ছা আচ্ছা, সুর না, সুখদুয়ানি মানে দুঃখ হয় না, দুঃখর অপোজিট যে সুখ, সেই সুখদুয়ানিতে কোনো একটা জায়গায় ধামাখালিতে, ওখানে আগে আপনার জন্ম, ওখানেই আর কি থাকতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো এনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছি, বাঁধ থেকে কিন্তু অনেকটা নিচে এদের বাড়ির সামনে একটা গরু বাঁধা আছে সামনে, আর ঠিক বাঁধের পাশেই হচ্ছে গোয়াল ঘর। আর এখানে দেখতে পাচ্ছ যে জ্বালানির জন্য সম্ভবত এই খড়গুলো রাখা। ওদিকে যেটা আছে সেটা সম্ভবত মুরগি খোয়ার হতে পারে, আইদার হাঁসের খোয়ার হতে পারে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর ওদিকে নিম গাছ আছে, একটা ফুল গাছ আছে, সেখানে ঠাকুরকে খাবার দেওয়া হয় বা পুজো করা হয়। তো এনারা যেহেতু আদিবাসী, তো ওখানে একটা কি আছে তোমাদেরকে দেখাই, আমার ঠিক আইডিয়া নেই, মানে এইটাকে কি বলে
ঠিক বাড়িটা দেখো, মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, লাইন দিয়ে সব মাটির বাড়ি আর খড়ের চালা। আর ঠিক এইখানে দেখো এই যে ঠাকুর, সম্ভবত এখানকার 1 2 3 4টে, পাশাপাশি এই দুটো, আমি জানি না এটা কি, মানে অবশ্যই কোনো ভগবান বা ঠাকুর এই ধরনের কিছু হবে, তো আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো এটাকে কি বলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তার কারণ হচ্ছে এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞাসা করবো এগুলোকে কি বলে। ওই রাস্তা আসতেছে, ওই এই হাফ মাটি ফেলে। তো এই যে বাঁধ ভেঙে যাওয়ার জন্য সামনে যে বাঁধ দেখতে পাচ্ছ, ওই বাঁধ ওইভাবে যাবে, আমার ঘরের উপর দিয়ে, ওই ঠাকুর ঘরের উপর দিয়ে যাবে। মানে আপনার ঘর বাড়িতে উঠে যেতে হবে। আপনি কোথায় যাবেন, তারপরে থাকবেন কোথায়? কোনো জায়গা জায়গি নেই, এখন বলেছে ওই সাইডে মাটি তুলে দিচ্ছি, এই সাইডে ওই যে ওখানটায়। আচ্ছা, বাঁধ হওয়ার পরে আপনি ওপারে চলে যাবেন, এরকম ইয়েতেই আছেন? আপনাদের কোনো কেনা জায়গা জমি কিছু নেই? তো যাই হোক, এনাদের ঘর আর 2 দিন পরে থাকবে না। কবে উঠে যেতে বলেছে? এখন আমি বলেছি দেখো, ওরা বলছিল যে ঘরটা ভেঙে দাও। আমি তো ধরো মাঠটা ভরাট করে দিলে, গতবার ভরাট করে দিলি, আমি মাঘ মাসের দিকে, ফাল্গুন মাসের দিকে ওখানে ঘরটা বাঁধতো। এখানকার মানুষের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই। আজকে আগে ওদিকে ছিলেন, আগে এদিকে কোথায় ছিলেন? ও ছিল অনেক দূরে, অনেকটা দূরে, অনেকটা দূরে ভিটে বাড়ি ছিল। আগে ছিল ওখানে, ওটা ভাঙার পরে এলো এখানে, আবার এটা ভাঙা পড়ছে, এরপরে চলে যাবেন ওপারে, তারপর আবার তো কোথাও চলে যেতে হবে যদি আবার কখনো এরকম আর হয়। কি হয় এখন ভগবান জানে, কোথায় যাবো কি না যাবো বলতেও পারি না। অনেক কষ্ট করে কিন্তু এনাদের জীবন চালাতে হয়। তারপরেও নিয়তির কি দেখো, আগে ছিল বাড়ি ওখানে, আর ওখান থেকে চলে এলো ঠিক এখানে, আবার এটাকে ভাঙতে বলেছে কিছুদিন পরে, কেন কি ওদিকে বাঁধের রাস্তা হচ্ছে, কিছুদিনের মধ্যেই ভাঙতে হবে, নাহলে ওরা এসে মানে জবরদস্তি ভেঙে দিয়ে যেতে পারে। আমি এই মুহূর্তে সর্দারপাড়া ঘাটে আছি, আর যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে মাধবকাঠি 4 নম্বর গ্রাম। আর এখানকার মানুষজন কেমন আছে, তাদের জীবন জীবিকা কীভাবে তাদের দিন গুজরান হয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। শুরুতে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই মুহূর্তে যেখানে আছি দেখতে পাচ্ছ, এটি বাঁধের রাস্তা আর কি, নতুন বাঁধ হয়েছে এখানে। পুরনো যে বাঁধ সে দেখতে পাচ্ছ পুরো ভেঙে টেঙে একাকার, তারপরে নতুন বাঁধ হয়েছে, মাটি ফেলা হয়েছে। ইভেন এই বাঁধ এখান থেকে সোজা চলে যাবে, এই আমার ডান দিকের যে বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ি ভাঙা পড়বে। আর অনেকটা উঁচু, নিচ থেকে দেখতে পাচ্ছ। আর সামনে কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি, বেশ এখানে বসে আছে, শুয়ে আছে, খেলা করছে, পাশে ঘর বাড়ি আছে। আমার বাঁদিকের যে বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ি একেবারে ভগ্ন দশা। আর 2 দিন পরে এই বাড়ি নদীতে তলিয়ে যাবে। কি করুণ অবস্থা দেখো। এই বাড়ি যিনি মালিক, তিনিও কোনো এক সময় ওদিকে ছিলেন, তারপরে ওটা ভাঙার পরে আবার এখানে এলেন, আবার এখানে ভাঙছে, এই জন্য ওনারা চলে এসেছেন এপারে। তো এখানকার মানুষের অনেক দুর্দশা। কোথায় আছো তোমরা? এদিকে যাচ্ছ? কাকিমা, আপনার বাড়ি নাকি এটা? না, এই আপনার বাড়ি এপারে? এটা কার বাড়ি যে ভেঙে যাচ্ছে? এই তো ওই বাড়ি। আপনার বাড়ি ভেঙে গেছে? আপনারা কত বছর আগে এপারে চলে এসেছেন? তাই এসেছে অনেক দিন আগে। তো এনাদেরও কোনো এক সময় এপারে, বাঁধের এপারে বাড়ি ছিল, তারপরে সেটা ভেঙে যাওয়ার পরে আপনারা একদিকে চলে এসেছেন। এপার থেকে ওপারে, ওপার থেকে এপার। তো অনেক কষ্ট তো, একে প্রত্যেক 2 বছর 5 বছর পর পর তো ঘর চেঞ্জ করতে হচ্ছে। চাষ করতে হচ্ছে, আমাদের খুব কষ্ট, খুবই কষ্ট। তারপরে আপনারা এরকম নদীর পাশে থাকতে চান কেন? দূরে আমাদের গরিব মানুষ, আমরা যদি জায়গা ভুই না নিতে পারি তারপর কোথায় যাবো? আচ্ছা, আপনারা কিনতে পারেন না বলে যান না? হ্যাঁ, যান না। খুবই দুস্থ ফ্যামিলি থেকে এনারা বিলং করেন। আর প্রচুর ইনকাম বলতে নদীর ওপরে পিন মিন ধরে ইনকাম করেন। পরে কথা বলছি। আপনার বাড়িতে কিভাবে চলে সংসার? ওই বাইরে যায় ছেলের বলে। আচ্ছা, সব ওই কেরালা, অন্ধ্রপ্রদেশ এই সব জায়গায় যায়, ওইভাবেই চলে? হ্যাঁ, ওইভাবেই চলে। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার মতো গল্প। তো সে বেশি আর টাকা জমাতে পারছে না যে বাইরে গিয়ে 2-1 কাঠা জমি কিনবে। আর এখন জমির দাম তো অনেক, আকাশ ছোঁয়া। বাবা, 10 লাখ। কি বিঘে না কাটা? বিঘে। 10 লাখ টাকা বিঘে হয়ে গেছে এখানে। এই পাশে যে বাড়ি, যে দাদার বাড়ি, আপনাদের দাদা, তো এই দাদার বাড়ি এটা কতদিন আগে ভেঙে গেল? তো রাখি পূর্ণিমার দিন। রাখি পূর্ণিমার দিনে ঝড়ে ভেঙে গেছে। এই বাড়ি কি আগের থেকে বানিয়েছিলেন? না না না, এই তো এটা ভাঙার পরে এই বাড়িটা কোনটা? এই মাটি দিয়ে বানা। তো এই দাদার বাড়ি দিন 15 হচ্ছে। দাদার বাড়ি এটা ভেঙে যাচ্ছে, অলরেডি ভেঙে গেছে, এখানে কেউ থাকে না। তো পরে ওই যে ওখানে মাটি ফেলে নতুন করে মাটির বাড়ি বানিয়েছে। তো একটু দেখা যাবে ভেতরে গিয়ে? হ্যাঁ। তো এখন ভেতরে এই ঘরে প্রচুর মালটাল আছে, বাড়ির যে সমস্ত আসবাবপত্র বা আনুষঙ্গিক যে সমস্ত জিনিস থাকে ঘরের,
আচ্ছা, এখানে এখানে মেন ওই ঘরটা ছিল, মেন ঘরটা ছিল এখানে। এই ভেঙে যাওয়ার পরে ওখানে নিয়ে গেল। তো দেখো কত কষ্ট এনাদের, নিজের ভিটে বাড়ি ছেড়ে ওপারে পালাতে হচ্ছে, চলে যেতে হচ্ছে। মানে এই যে কষ্টের যার গেছে সে ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না যে নিজেদের ঘর বাড়ি ছেড়ে যখন অন্য কোথাও চলে যেতে হয়। তো এখানে দেখো, এখানে ঘর টর ছিল, এদিকে এটা কিসের ঘর ছিল এই পাশে? আচ্ছা আচ্ছা, আপনার মা এখানে থাকতেন? তো দাদার মা এখানে থাকতেন আগে, এখন তো এখানে কাঠের বিভিন্ন রান্না বান্না করার জন্য কাঠ পাট, তো এখন ওনারা ওগুলো ট্রান্সফার করছেন। তো এটা তো আপনাদের কেনা জমি ছিল নাকি? রায়তি সম্পত্তি ছিল, নিজেদের টাকের পয়সা খরচা করে কেনা জমি, সেই জমি নদী ভাঙনে চলে যাচ্ছে। অ্যাটলিস্ট সরকারের এগুলো ভাবা উচিত, একেবারে প্রান্তিক মানুষ, এনাদের একটু সাহায্য করা উচিত কিছু টাকা পয়সা দিয়ে। অ্যাটলিস্ট যারা অন্য কোথাও গিয়ে 2-1 কাঠা জমি কিনে নিজের মাথাটাকে গুঁজতে পারে, এই সামর্থ্যটা তো নেই এখন আপাতত না। আমি ওখান থেকে দেখে আসছি ম্যাক্সিমাম মানুষের ঘরবাড়ি সবই মাটির, 2-1টা ছাড়া। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাও ওরকমই মাটির বাড়ি। তো খুবই অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। তো এই পিলারগুলো ভেঙে চলে যাবে। এখন যদিও দেখা যাচ্ছে যে এখানে পিলার আছে, বা এই যে আমার ভিটে মাটি দেখতে পাচ্ছ আমার পেছনে, এগুলো আছে। 2 দিন পরে ভিটে মাটি কিছু থাকবে না, কেন কি সামনে রায়মঙ্গলের কথা তোমরা অনেকে জানো বা শুনেছো। ব্যাগে কি রাখে আছে? ও আচ্ছা, কাঠ রেখেছিলেন। তো ঘর দর তো ভেঙে চুরে একাকার। এ তো ভেঙে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে তো এইগুলো পুরো বেঁধে ছিলাম যেন না যায়। আচ্ছা, আপনাদের তো কাঠের জাল ছাড়া অন্য কোনো উপায় নেই? না, গ্যাস ট্যাস বা এরকম কিছু নেই? গ্যাস করি খুব কচিত করে। আচ্ছা, ও খরচা অনেক বেশি হয়ে যায়। খরচাটা বেশি পড়ে যায়। যেখানে ইনকাম বলতে খুবই সামান্য, সেখানে গ্যাসে রান্না করা মানে অনেক বিলাসিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বাড়ি হেমনগর। আচ্ছা, এটা মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি। কাকিমা ওনার মেয়ের বাড়িতে এসছেন, যে দাদার সাথে কথা বলছিলাম, কাকিমার জামাই। তো জামাইকে একটু সাহায্য করছেন। কতটা কষ্ট লাগে যে মেয়ে জামাইয়ের ঘর বাড়ি এরকম ভেঙে যাচ্ছে? হ্যাঁ, কষ্ট সে আর বলি কি করে বাবা। তোমার মানে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কখনো রাস্তা ওর বাসা ঘুরে আসে, কখনো নিচে কাদারও ওর ইট পেতে দে, তারও ওরে পিফার নিচে দাঁড়িয়েছে। দাদার বউ বাচ্চা নিয়ে এই রাস্তায় নাকি মাঝখানে ছিল তিরপল টাঙিয়ে বা খাটিয়ে এই রাস্তার মধ্যে। আর পিছনে বর্ষাকাল গেছিল, সেই বর্ষাকালের মধ্যে বুঝতে পারছো একদম পুরো বর্ষার সময়, ওই ঝড়ের সময় সব রাস্তা, এই পুরো বর্ষাতে। হ্যাঁ, এই ঝড়ের মধ্যে ওই কাদা, তখন তো প্রচুর কাদা, অবস্থা খুবই খারাপ। তার মানে রাস্তার ওপরেই ছিল। ভাবো এই বর্ষার মধ্যে কাদার মধ্যে ওই বাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে মানে থাকা যে কি কষ্ট। এনারা থাকেন, এনারা ভুক্তভোগী, এনারা ছাড়া সত্যি কেউ উপলব্ধি করতে পারবে না। আর আমি সুন্দরবন অনেক জায়গায় যাই, অনেককে দেখি, ইভেন আমি অনেক জায়গায় 1 হাঁটু কাদার মধ্যে হেঁটেও গেছি। তো আমি ব্যাপারটা অল্প হলেও বুঝতে পারি এনারা কতটা কষ্টে ছিলেন ওই সময়টাতে। দাদার 3 মেয়ে, 3জনেই স্কুলে পড়ছে। একজন 7, একজন 7-এ উঠবে, একজন 8, একজন 9। সরকারি স্কুল ফ্রি হলেও কিছু বই খাতা কিনতে হয়, টিউশনি থাকে, খাওয়া দাওয়া, তো প্রচুর টেনশন এই দাদার। তার কারণ হচ্ছে দাদার কিছুদিন পর কিন্তু মেয়েদেরকে বিয়ে দিতে হবে। ইনকামের রাস্তা কি? ইনকামের রাস্তা ওই একটা ভ্যান চালে, 2টো করে টিপ হয়। 5 জনের সংসার চলে ঠিকঠাক? ওই মাটির কাজ টাজ করি যখন যেরকম কাজ হয়, গ্রামে কারো বাড়ি কাজ বাজ হলে। অনেক ধন্যবাদ দাদা। তো এই দাদার যে দুঃখ দুর্দশার গল্প শুনলাম, তোমাদেরকে শোনালাম, সত্যি খুব খারাপ লাগে। এই ধরনের মানুষের কোনো আর্ন নেই, ইনকাম নেই, 3টে মেয়ে বড় হচ্ছে, তাদের বিয়ে দিতে হবে। এর পেছনে যে হেরেক চিন্তা থাকে একজন বাবা মার, মানে অভিভাবক হিসেবে অনেকটা চিন্তা, অনেকটা যাদের আছে তারা বোঝে যে কতটা টেনশনে থাকতে হয়। পেছনে ওই দাদার বাড়ি, আর ঠিক বাঁধের রাস্তার পাশে এরকম একটা বাড়ি দেখতে পাচ্ছি, অ্যাসবেস্টস দেওয়া, এটাও মাটির বাড়ি। এখানে অনেকগুলো বাড়ি দেখলাম, মাটির বাড়ি, ম্যাক্সিমাম বাড়িটাই হচ্ছে মাটির বাড়ি। তো এখানে বেশ কিছু কাঠ শুকাচ্ছে। কাকিমা, এই কাঠগুলো কিসে কাজ ব্যবহার করেন? আপনাদের নৌকো আছে? এনাদের বাড়ির সামনে বেশ একটা চকচক, মানে নতুন নতুন তক্তা দেখতে পাচ্ছি, কাঠ। তো এই কাঠগুলো কিসের জন্য জিজ্ঞাসা করলাম, তো উনি আমাকে বললেন যে এই কাঠগুলো আর কি নৌকো আছে ওনাদের, সেই নৌকোতে ব্যবহার করেন। আর কাকিমাদের বাড়ির বারান্দাটা, চেয়ার লাগবে না, বসবো না কাকিমা, আমি বসবো না, আপনি বসুন। তো আপনাদের ঘর বাড়ির অবস্থা তো খুবই
খুবই খারাপ। এই কত পুরনো বাড়িটা? আপনাদের বাড়িটা কত পুরনো? বাড়ি অনেক দিনে, তা এখানে ওই নদী ভেঙে এখন মনে জল উঠে ঘর বাড়ি সব ভেঙে ফিরে। মানে যখন ওই বাঁধ ভাঙে তখন আপনাদের এই বারান্দা ছাপিয়ে যায় জল? হ্যাঁ বারান্দা জল উঠে যায়, ওই জন্য তো ঘর বাড়ি ভালো না এখানে। পয়সা করে ঠিক মতো না হলে করবো কি করে? আছে আর এখানে নদীতে বেরিয়ে যাচ্ছে বারবার, পয়সা করে না হলে তো ঘর বাড়ি একটা পাকা ঘর করতে গেলেও তো সমস্যা, টাকা পয়সা না হলে তো হবে না। আর আমাদের তো দেয়নি এখানে ঘরটা। আচ্ছা, আপনারা ওই সরকার থেকে যে আবাস যোজনা আছে সেগুলো পাননি এখন? ঘর এখনো পাইনি তো এখন। ও আচ্ছা, আর যে মাঝখানে তো দেখলাম অনেকের নাম টাম এসে, আপনাদের নাম ওঠেনি? আইয়েছে, এবার আইয়েছে। আপনাদের এসছে? এবার আইয়েছে বলতেছে তো আইয়েছে, এখন না আইয়েছে মানে কি, নাম তো উঠে গেছে অনেক জায়গায়। উঠে গেছে, এখন না পাওয়া পর্যন্ত বিশ্বাস নেই। আচ্ছা ও অনেকবার ওইরকম বলে। আচ্ছা, অনেকবার বলেছে। হ্যাঁ, তো যাই হোক, এটা খুবই আমার ভালো লাগছে এই ধরনের মানুষ এই আবাস যোজনাতে নাম এসছে। তো যদি উনি বলছেন যে নাম এসছে, হাতে না পাওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করছি না। তো যাই হোক, এটা খুব খুশির খবর যে হাতে পান আপনি। তো এটা কি মাছ খাচ্ছেন? এটা পায়রার তালি। আচ্ছা, পায়রা মাছ। এটাকে অনেকে পমফ্রেট, মানে সম্ভবত এটাকে পমফ্রেট বলে। এটা পমফ্রেট না, পমফ্রেট আলাদা। এটাকে কিন্তু অনেকে পমফ্রেট বলে। না, সে মাছ আলাদা, সেটা আলাদা মাছ। তো যাই হোক, আমি মাছ অত চিনি না, যাই না। পমফ্রেট হলে কি হয়, সাদা হয়, এর আবার গায়ের কালারটা কালচে কালচে আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, চেনেন? যাদবপুর? হ্যাঁ, কলকাতা। যাদবপুর চেনবো না কেন? ওদিকে যান? সোনারপুরে। আপনাদের বাড়িতে পাড়াতে ঘুরতে এসছি। আপনার নাম কি দিদি? আর দিদি না, বোন বলি। কি নাম আপনার? আমার নাম মাম্পি দত্ত। মাম্পি দত্ত। স্কুলে যাও? দত্ত নয়, রপ্তান। রপ্তান সারনেমটা নতুন শুনছি, এর আগে কখনো শুনিনি। না বলছি, সেটাই বলছি, আপনি এই টাইটেলটা আমি প্রথমবার শুনছি। আগের ঘর আমার বোধহয় আমার ওই দাদা শ্বশুর টশুর ধান মাপতো, হ্যাঁ, ওই জন্যই ওই নামটা এখন ওই। তাই? কি যেন বললে? রপ্তান। মাম্পি রপ্তান। হ্যাঁ। তো ওই বোনের নাম হচ্ছে মাম্পি রপ্তান। স্কুলে যাও না, কলেজ তোমার? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো এখন কি করছো বা কি করার ইচ্ছে আছে? এখন কিছু করছি না আপাতত। এখন কোনো কাজ করতে গেলে কম্পিউটার একটা বেসিকটা জানা দরকার। এগুলো শিখেছো? কিছু ট্রেনিং নিয়েছো? না, কম্পিউটারটা আমি শিখি না। কোথাও যদি কাজে, অফিসে কাজে টাজে লাগবে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের বেসিকটা লাগে, ওয়ার্ড এক্সেলের কাজগুলো জানতে লাগে। সেটা পারলে কোথাও থেকে জেনে নিও, মানে শিখে নিও, তাহলে কিন্তু কোথাও কাজ করতে হবে। তুমি কি ট্রাই করেছো কোথাও? না। তাহলে শোনো, তুমি যদি ট্রাই না করো তাহলে তোমার কিন্তু এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একজন গ্র্যাজুয়েট মেয়ের কোনো লাভ হবে না কিন্তু, যদি নিজের স্বাবলম্বী না হতে পারো। জানো তো এটা? হ্যাঁ, জানি তো অবশ্যই। কেন, তুমি যখন বিয়ে করবে তখন কিন্তু তোমার হাজব্যান্ডের উপরে ডিপেন্ড হয়ে থাকতে হবে। সে তোমার ধরো 50 টাকা লাগবে, 100 টাকা লাগবে, আজকে আমাকে 50 টাকা দাও। কি কাকিমা, ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক। নিজের স্বাবলম্বী হলে তোমাকে কেউ মুখেও কিছু বলতে পারবে না, তাই তো? রাগ করছেন না তো এইসব বলছি বলে? মিডিয়া থেকে আসছেন? না, আমি ইউটিউবার। আমাদের মাম্পু তো ভিডিও দেয়। কবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে? এই তো 2024-এ। 2000 মানে এই বছরেই? তো এই ভবিষ্যৎ প্ল্যান কি তোমার? এই ইউটিউবার হব। আচ্ছা, তোমাদেরকে বলি, ও ইউটিউবে ভিডিও বানায়। অ্যাকচুয়ালি আমি র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছিলাম, তো ওদের বাড়ি দেখে এলাম। তো সেখানেই ওদের সাথে কথাবার্তা বলতে বলতে তারপরে জানতে পারলাম যে ও ভিডিও বানায়। আজকে কি রান্না করলে বা করছো? এটা তো চ্যানেলের জন্য নয়, এখন হচ্ছে বাড়ির রান্না। না, চ্যানেলের জন্য আজকে ভিডিও করোনি? করেছিলাম একটা তেঁতুল মাখার একটা রেসিপি, কিছুক্ষণ আগে শ্যুট করেছি। আচ্ছা, কিছুক্ষণ আগে শ্যুট করেছো। তো এমনি নর্মাল খাওয়ার জন্য আজকে কি করলে? এখন হচ্ছে বেগুন ভাজা আর বাড়িতে, আর হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা আর আলু মাছ। আচ্ছা, ও এখন দেখতে পাচ্ছ বাড়ি বলছে, ওর সামনে বেগুন ভাজা করে রেখেছে, ওটা অলরেডি হয়ে গেছে। তো এই সবজিটা হবে। এটাতে কি আছে? লাউ ডাঁটা আছে? না, কুমড়ো শাকের ডাঁটা। আচ্ছা, কুমড়ো শাকের ডাঁটা আর আলু আছে। আচ্ছা, এটা কি করবে? টমেটো দিয়ে, মাছ আছে। আচ্ছা, ওই পায়রা মাছ দিয়ে? হ্যাঁ। এটা কি হবে, ঝোল হবে না ঝাল হবে? ওই ঝোল। আচ্ছা, ঝোলই হবে। মাম্পিরা যে বাড়িতে থাকে, বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ ঠিক এমনই, খুবই ভগ্ন দশা। তার কারণ হচ্ছে ওর মায়ের সাথে, কাকিমার সাথে কথা বলছিলাম যে মোটামুটি 1 বছর 2 বছর পর বাঁধ ভাঙে, এখানকার ঘর বাড়ি ভাঙে, এক জায়গা থেকে আরেক জায়গায় আর কি ওদেরকে শিফট করতে হয়। তো
তো খুবই কষ্টের জীবন আর কি এখানকার মানুষজনের। তো তার জন্য ওদের ঘরবাড়ি এরকমই, আর অন্য জায়গায় বাড়ি করতে গেলে জায়গা কিনতে হবে। সেই জায়গার দাম একজন এর আগে এক কাকিমা বলছিলেন 10 লাখ টাকা বিঘা, এখানেও নাকি এই প্রত্যন্ত এরিয়াতে। তো সেই জমি কেনার পরে বাড়ি বানানো অনেকটা ব্যয় সাপেক্ষ আর কি। এক ছেলে আন বলতে কে করে তোমাদের বাড়িতে? বাবা। বাবা কি করেন? আমাদের নৌকো বোট আছে সর্দারপাড়ার ধামাখালি। আচ্ছা, এখান থেকে ধামাখালি। তো যাই হোক, অনেক ধন্যবাদ মাম্পি তোমাকে। পাশে মাম্পির এক বোন, মানে পাড়াতুতো বোন, তাই তো? কি নাম বাবু তোমার? রিয়া। রিয়া, স্কুলে যাও তুমি? কোন ক্লাস? ক্যামেরা দেখে ওর মুখটা ছোট হয়ে গেল, নিচু হয়ে গেল। রিলস বানাই, আর এখন মুখ নিচু করলে হবে? রিলস বানাইও? ওরে বাবা রে, এ নাকি রিলস বানায়। দেখি একটু বাবু মুখটা। যাক, ওর দয়ে যদি আমি একটু ভাইরাল হতে পারি। দেখো আমাদের রিলস কুইন। হ্যাঁ, খুব ভালো নাচতে পারে। খুব ভালো নাচতে পারে। তো যাই হোক, রিয়া হচ্ছে খুব ভালো নাচতে পারে। ওই বোনকে, ও তোমার কি হয়? ও আমার একটা বোন হয়। পাড়াতুতো? ওই পাশের বাড়ি ওইটা। আচ্ছা, পাশের বাড়ি। আপনাদের এখানে স্নান, এটা তো নোনা জল, এটা মিষ্টি? না না, সবই নোনা জল এখানে। তো স্নান কোথায় করো তোমরা? টিউবওয়েল আছে সামনে, টিউবওয়েল আছে। আর ওই পাড়টায় গেলে মিষ্টি জল, এখানটা নদী তো কাছে, ওই জন্য নোনা জল। আচ্ছা কাকিমা, আপনাদের এছাড়া ওদিকে কোথাও জায়গা জমি নেই যেখানে মিষ্টি জল, চাষবাসের জমি এরকম কিছু? আচ্ছা, অল্প কিছু ওপারে আছে। গরমকালে তো খুবই সমস্যা হয়, কল তো খারাপ হয়ে যায় আর অনেকটা দূরে যেতে হয়। এই কল বলতে সামনে কল আছে? আচ্ছা, দেখতে পাবেন। আর এটা খারাপ হয়ে গেলে তারা কত দূর যেতে হয়? অনেকটা দূরে, যে সামনে স্কুল আছে, প্রাইমারি স্কুল দেখেছেন? হ্যাঁ, আমার ঘাটের ওখানে। ওটাও খারাপ হয়ে যায়, তার সামনে আরো একটা আছে। তো ওখান থেকে জল ক্যারি করে আনা তো অনেক কষ্টের, খাটনি। কষ্ট, সেটাই। মানে তুমি এসব করো? হ্যাঁ, আমি করি, মা করে, মানে সবাই। বাড়ির কাজকর্ম যেগুলো হয় আর কি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না করা, সবই তুমি করতে পারো। তো গ্রামের মেয়ে পারবে না? সবই পারি। সেটাই, সবই পারা উচিত, সব কিছু শেখা ভালো। অবশ্যই। তখন ছাই লাগানো ছিল, এখন এই যে ধুয়ে নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ ধুয়ে নিয়ে এসছে, তারপর মাছগুলো লাফাচ্ছে। মানে খুব শক্ত মাপে না? তো যাক, অনেক ধন্যবাদ কাকিমা আপনাকে, সবাইকে ধন্যবাদ অনেক। ওরে বাবা রে, হাঁস আপনাদের? রাজহাঁস তো এটা, এই দেখো রাজহাঁস। ওরে বাবা রে, অনেক বড় বেশ রাজহাঁস। এরা কিন্তু অনেক সময় কামড়ায়, তাড়া করে। আমি যখন ছোট ছিলাম এরকম রাজহাঁসের পালের মধ্যে হাঁটতে গেছিলাম, তো আমাকে প্রায় 4-5 জন মিলে কামড় দিয়েছিল পায়ের মধ্যে, সেগুলো আমার মনে আছে। তো এগুলো দেখলে বেশ ভয় লাগে আমার এখনো পর্যন্ত। ঠিক আছে, তো আমাকে এতটা সময় দিলে অনেক ধন্যবাদ। চলো টাটা। অনেক অনেক ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা, আসবো পরে। আসছি কাকিমা, অনেক ধন্যবাদ, আসছি। হ্যাঁ, না না, ঠিক আছে, আপনি ভাত বাড়ুন, আমি আসছি। ঠিক আছে, না রান্না হয়ে গেলে ভাত বাড়ুন, তারপর আমি আসছি। টাটা। তো যাই হোক, এনাদের সাথে গল্প করে, সময় স্পেন্ড করে বেশ ভালো লাগলো। এটা একটা নদীর খাঁড়ি ঢুকে গেছে, ওপারে মেন নদী, বাঁধের এপারে একটা খাঁড়ি টাইপের, খাল টাইপের। ও, এখানে চলে এসছো? আচ্ছা আচ্ছা, এই নৌকোতে করে আমি এসেছি। এই নৌকো কখন যাবে আবার? কেন? এটা কি প্রত্যেক নৌকোর একই নিয়ম? কদিন চলে, কদিন বন্ধ থাকে? আচ্ছা, এই ধরনের যে নৌকোগুলো এখানে খাটে আর কি, ধামাখালি থেকে সর্দারপাড়া, তো এই ধরনের নৌকোগুলো বলছে মাসে 15 দিন চলে আর 15 দিন বন্ধ থাকে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক পুচকে চলে এসছে। তোমাদের ঠান্ডা লাগছে নাকি? এ দেখো, এদিকে দেখাও, তোমাদের স্নান হয়ে গেছে সবার? হ্যাঁ, লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। এরা লজ্জা পাচ্ছে সবাই, দেখি সোয়েটার পরে চাদর গায়ে দিয়ে চলে এসছে আমার বক দেখে, বাট আমার সাথে কেউ কথা বলতে চাইছে না। এখানে অনেক মানুষের সাথে কথা বললাম, তাদের সম্পর্কে জানলাম। এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওতে আরও গ্রামের মানুষের সাথে কথা বলবো, তারা কেমন আছে। ইভেন এই যে আমার সামনে বাঁধের কাজ হচ্ছে, সেখানে কি ধরনের কাজ হচ্ছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, দেখাবো। তো অবশ্যই সঙ্গে থেকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।
অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল না আপনার? আমার 8 মেয়ে আছে। দিদির 3 ছেলে মেয়ে, ওরে বাবারে। 1500 দিন পরে ওই দিদি কাকিমা হবেন আর কি, আর ইনি মা হবেন, আর পেছনের ওই দাদা বাবা হবেন। দাদার বাড়ি রাস্তা দেখো, পাঁচিল ভেঙে টেঙে একাকার। এদিকে দেখো কি অবস্থা। টেনশন নেই, ভেঙে গেলে আমরা কোথায় যাবো বলো দিন, এখন জায়গা বাড়ি নেই, এখন যাই তুমি কোথায় আর যাবো। আমি সাহায্য লাইফে কিছু পাইনি। এইটাতে কেন করা হয়নি? নদীতে চলে এসছে, আমি নদীর চড়ে বিল্ডিং বেঁধে আমি তার ফেলতে চাইবো না। এটা 3 জনে মিলে কি খাবে এটাতে? সবাই যা বলবে তাই হবে। 3 জন মিলে, বাহ গুড। আরো 15 দিন কাজ হবে, কাজ হলে কমপ্লিট। হ্যাঁ, এখানে প্লাস্টিক আছে, বস্তা আছে। আপনি কোথায় গিয়েছিলেন? খিচুড়ি ভাত আনতে। কোথায় খিচুড়ি দেয়? ওইখানে একটা বাড়িতে। এখানে মায়ের সাথে এসছো না কার সাথে এসছো? আচ্ছা, এর মা বাবা নেই, লজিস কিনে খাবে, ঠিক আছে? পেছনে নৌকো আসছে, আমি নৌকোতে বেরিয়ে যাবো। তুমি ধরো। বলো ধন্যবাদ। মাম বল। তুমি ধরো। এই যে আফ্রিকান, খুশি তো? আপনি এসে খুশিতে ছিল এক্ষুনি, আর চলে যাবেন আর খুশি নেই।